নিয়মিত বেতনের স্কেলে নিয়োগ পাওয়ার পরেও স্থির বেতনে চাকুরির ব্যবস্থা অসাংবিধানিক বলে রায় দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এ রায়কে স্বাগত জানিয়েছে সিপিআইএম। শুধু তাই নয়, স্থির বেতন ব্যবস্থাপনা বামফ্রন্ট সরকারের সময় থেকে শুরু হয়েছে বলেও স্বীকার করে নিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আর্থিক অসঙ্গতির কারণে এ ব্যবস্থা লাগু করা হবে বলে দাবি করলেন বিরোধী দলনেতা। হাইকোর্ট মাননীয় আদালত গতকাল একটি যুগান্তকারী রায় দিয়েছেন। আমাদের পার্টি আমি ব্যক্তিগতভাবে এই রায়কে স্বাগত জানাচ্ছি। সেটা হলো যে 2000 ইংরাজির প্রথম দিক থেকেই এটা বামফ্রন্ট আমলেই হয়েছিল। আমিও তার অংশীদার হলেও তখন আমাদের আর্থিক অবস্থা সেরকম ছিল না, তাই করতে হয়েছে যে রেগুলার পদের এগেইনস্টে রেগুলার অ্যাপয়েন্টমেন্ট, কিন্তু তার পে এটা যত পাবেন তার হাফ, এরপর নির্দিষ্ট সময়ের পরে আরেকটু বেশি, তারপরে 5 বছর শেষে অটোমেটিক এটা তারা ফুল পে পান। মাননীয় আদালত বলেছে এটা অসাংবিধানিক। দিক থেকে এই সিদ্ধান্ত এটা বামফ্রন্ট সরকারের বিরুদ্ধেও, অর্থাৎ তার সিদ্ধান্তের বিরুদ্ধে, এবং বর্তমান সরকার যারা বলেছিল 2018-তে বিজেপি যদি সরকারে আসে ডাবল ইঞ্জিনের সরকার, টাকার কোনো অভাব হবে না, অসুস্থ অরুণ জেটলি তৎকালীন অর্থমন্ত্রীকে দিয়ে এই রবীন্দ্র ভবনে বলিয়েছেন ছোটা সা ত্রিপুরা রাশি কা কোই কমতি নেই হোগা, সব হবে ত্রিপুরা থেকে পার্ট টাইম, কন্টিনজেন্সি, ডিআরডব্লিউ, ফিক্সড পে, এই শব্দগুলোই ত্রিপুরাতে থাকবে না। কিন্তু দুর্ভাগ্য সেই আগের সিদ্ধান্ত এটা বহাল রেখেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী নিয়মিত স্কেলে নিয়োগ প্রাপ্তদের স্থির বেতনের সময়কালের অর্থ সুদ সমেত ফেরত দেওয়া এবং চাকুরির প্রথম দিন থেকে নিয়মিত স্কেল দেওয়ার ত্রিপুরা উচ্চ আদালতের রায় অবিলম্বে কার্যকর করার দাবিও জানিয়েছে সিপিআইএম। পাশাপাশি বিভিন্ন প্রকল্প কর্মীদের নিয়মিতকরণের দাবিও করেন বিরোধী দলনেতা। কিছুই করেনি, এখন এটা হয়েছে, আমরা স্বাগত জানাই এবং রাজ্য সরকারকে বলবো এরকম বহু সিদ্ধান্ত আদালতে তারা মানেন না, কোথাও কোথাও সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে তারা সেখানে রিভিউ করার চেষ্টা করেন, এটা যাতে না হয়। এবং এর সাথে আমি আবেদন করবো আবার 10,323-এর বিষয়টি পশ্চিম বাংলাতে কলকাতা হাইকোর্ট যেরকম ভাবে মানবিক কারণে সমস্ত ধরনের অনিয়ম ইত্যাদি থাকা সত্ত্বেও 26,000-এর বেশি পদকে তারা পুনর্বহাল করেছেন, সেই উদাহরণকে সামনে রেখে অনুসরণ করে ত্রিপুরা সরকারও মাননীয় সুপ্রিম কোর্টের কাছে সে আবেদন জানাক যাতে 10,323 তার মধ্যে যারা যারা বেঁচে আছেন তাদের জন্য পুনর্বহাল করা হয় এবং পুনর্বিবেচনা করা হয়। তার সাথে সর্বশিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা অভিযান, রেগাতে যারা নিয়োগ হয়েছে, ন্যাশনাল হেলথ মিশনে যারা নিযুক্ত হয়েছেন, ডাক্তার থেকে একেবারে ওই মাল্টিপারপাস ওয়ার্কার অব্দি, প্রত্যেককে যে মাননীয় উচ্চ আদালত গতকাল যে রায় দিয়েছেন ডিভিশন বেঞ্চ 2001 এবং 2007 সালে স্থির বেতন পরিকাঠামো ব্যবস্থাপনার প্রবর্তন করেছিল তৎকালীন বামফ্রন্ট মন্ত্রিসভা। এই ব্যবস্থাপনা নির্মূল করা হবে বলে নির্বাচনে প্রচার করে 2018 সালে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি। কিন্তু এখনো পর্যন্ত স্থির বেতন পরিকাঠামো ব্যবস্থাপনার পরিবর্তন করেনি রাজ্য সরকার। নিয়মিত স্কেলে নিয়োগ হওয়ার পরেও স্থির বেতনে চাকুরি করতে হয় 5 বছর। সরকারের এই ব্যবস্থা অসাংবিধানিক বলে রায় দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। তবে ত্রিপুরা উচ্চ আদালতের এই রায় কতটুকু কার্যকর করা হবে তা নিয়ে সন্দিহান রাজ্যের কর্মচারীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।